বিজেপির ভুয়ো ডক্টরকে বিজেপি প্রার্থী করেছে, নাম ডক্টর সৌর্য ব্যানার্জি। এমনটাই অভিযোগ তুলেছে তৃণমূল এবং তৃণমূলের প্রার্থী। কারণ ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের রিপোর্ট বলছে ডক্টর সৌর্য ব্যানার্জির নামে তাদের কোনো রেজিস্ট্রেশন নেই। আর এই নিয়ে সরব হয়েছে বিরোধীরা। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল বোর্ড অফ কাউন্সিল জানিয়ে দিল ডাক্তারের কোনো রেজিস্ট্রেশন নেই। আবার ভুয়ো ডাক্তারকে বিজেপি প্রার্থী করেছে, উঠছে প্রশ্ন। বসিরহাট মহকুমা আদালতের আইনজীবী বাপি গাইন তিনি জানতে চেয়ে বোর্ড অফ মেডিকেল কাউন্সিলে আইনগতভাবে লিখিত জানতে চেয়েছিলেন। মেডিকেল বোর্ড অফ কাউন্সিল লিখিতভাবে জানিয়ে দিল এই নামে কোনো রেজিস্ট্রেশন তাদের কাছে নেই। আর এই বিষয়টি বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য ও জেলা বিজেপিকে লিখিতভাবে ইতিমধ্যেই জানানো হয়েছে। তৃণমূলের প্রোপাগান্ডা বিভিন্ন রকম ভাবে সোশ্যাল মিডিয়ায় যেসবগুলো পোস্ট করছে সেটা ততই বছর ভুলভাল কথাবার্তা বলছে। এগুলো হ্যারেস করার চেষ্টা করছে, কারণ পায়ের তলায় মাটি নেই, বুঝতে পেরে গেছে এখন বসিরহাটে হাঁটতে চলেছে, সেই জন্য ব্যক্তিগতভাবে আক্রমণ করার চেষ্টা করছে। সময় আসছে, একেবারে জবাব দেব এবং যারা যারা এগুলো করছে তাদের সবাইকে নোটিশ করব। আমি ওয়েস্ট বেঙ্গল থেকে পাস আউট নই, সেই জন্য ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে রেজিস্ট্রেশন থাকতে হবে এরকম কোনো বিষয় নেই। এই যে মূর্খ যারা রয়েছে, তৃণমূলী মূর্খগুলো, এই ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের মাথাতেও যিনি বসে আছেন নির্মল মাঝি, কিছুদিন আগে কুকুরের ডায়ালিসিস করতে গেছিল পিজি হসপিটালে, তো তারাই তো এই পশ্চিমবঙ্গটাকে চালায়। তো তাদের থেকে এর থেকে বেশি মূর্খ আর কিছু হয় না। না, আমি শুনলাম বিষয়টা এবং পার্টিও ব্যাপারটা শুনেছে, আমরা পার্টিকে জানিয়েছি। এবং এই যে ভুয়ো ডাক্তার শুধুমাত্র এই জায়গায় না, পশ্চিমবঙ্গে আরো এক জায়গাতে এরকম ভুয়ো ডাক্তারদের বিজেপি প্রার্থী করেছে। দেখুন, ওপরে ভগবান, আমরা ভগবান যারা বিশ্বাস করি, ওপরওয়ালা যারা বিশ্বাস করি, তারা মনে করি যে মাথার উপরে ভগবান আছে। আর এই ধরাধামে যাদের উপরে ভরসায় আমরা মানুষ বেঁচে থাকি, যাদের কোনো অসুস্থতা হলে যাদের কাছে আমাদের গিয়ে ট্রিটমেন্টের জন্য যেতে হয়, যাদের উপরে ভরসা করতে হয়, তারা হচ্ছেন ডাক্তার। কিন্তু সেই ডাক্তারের নাম নিয়ে, ডাক্তারের ডিগ্রি নিয়ে যদি প্রশ্ন ওঠে, সেই ডাক্তারের রেজিস্ট্রেশন যদি না থাকে, জাল যদি হয়, তাহলে এর বিরুদ্ধে তো আইনত ব্যবস্থা নেওয়া উচিত। এবং আমি আপনাদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে অনুরোধ রাখবো যে এই রকম জালিয়াতি করাটা ঠিক না। উনি যদি ডাক্তার হন তাহলে ডাক্তার লিখুন, আর উনি যদি ডাক্তার না হন তাহলে কেন ডাক্তার লিখবেন? ধরুন আজকে পাড়ার একটা লোক যদি তার পাশে ডাক্তার লিখে দেয়, তার কাছে মানুষ গেল, ট্রিটমেন্টে ভুল চিকিৎসায় সে মারা গেল বা তার শারীরিক কোনো ক্ষতিগ্রস্ত হলো, তার দায়ভার কারা নেবে? ডাক্তাররা তো চিকিৎসা করবে, ডাক্তাররা পরিষেবা দেবে। তিনি আজকে ভোটের জনপ্রতিনিধি হতে চলেছেন বা যাবেন, ভোট চাইছেন, তার পাশে ডাক্তার লিখছেন, কিন্তু সেই ডাক্তারের সার্টিফিকেটটা জাল। এটা মানুষের কাছে কি হতে পারে? এর থেকে ফ্রড আর কি হতে পারে?